সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2022-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছে। তো এই নতুন সিলেবাস অনুসারে তোমাদের প্রশ্নপত্রের ধরন ঠিক কীরূপ থাকবে সে ব্যাপারে স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য এই ভিডিওতে ভৌত বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা হবে। অবশ্য এই প্রশ্নপত্রের সমস্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দেওয়া হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এছাড়া তোমরা অন্যান্য বিষয়ের প্রশ্নপত্রগুলো অবশ্যই দেখে নিও, এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। দেখো এখানে একের দাগে বলেছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। একের দাগে মোট 15টি প্রশ্ন আছে, প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য তোমাদের 1 নাম্বার করে থাকবে। তোমরা তোমাদের স্কুলে যখন টেস্ট এক্সাম দেবে এবং মাধ্যমিক অর্থাৎ ফাইনাল এক্সাম দিতে যাবে সেখানেও কিন্তু একই রকমভাবে একের দাগে তোমাদের 15টা এমসিকিউ থাকবে। তো দেখো প্রথম যে প্রশ্নটা এখানে বলেছে যে বায়োগ্যাসের মূল উপাদান, এখানে দেখো এ বি সি ডি 4টি উত্তর আছে। আমি শুধুমাত্র সঠিক উত্তরটা তোমাদেরকে জানাবো। সঠিক উত্তর হচ্ছে এখানে অপশান এ CH4। পরবর্তী প্রশ্ন, এসটিপিতে 11.2 লিটার CO2 এর ভর কত হবে? তো এর উত্তরটা হবে অপশান বি 22 গ্রাম। পরবর্তী প্রশ্ন দেখো এখানে বলেছে যে অ্যাভোগাড্রো সংখ্যা হলো 16G। O2 গ্যাসের অণুর সংখ্যা হলো, এখানে O2 গ্যাসের অণুর সংখ্যা যেটা হবে সেটা হচ্ছে অপশান সি অর্থাৎ N/2। পরবর্তী প্রশ্ন, তারাদের মিটমিট করার কারণটা কি? এখানে উত্তর হবে অপশান বি বিভিন্ন প্রতিসরাঙ্ক বিশিষ্ট স্তরের বায়ুমণ্ডলীয় প্রতিসরণ। পরের প্রশ্ন, একটি সমবাহু প্রিজমের অনুপাত কোণ 30 ডিগ্রি, নির্গমন কোণ 40 ডিগ্রি হলে চ্যুতি কোণের মান কত হবে? এর উত্তরটা হবে এখানে অপশান এ অর্থাৎ 10 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন, শূন্য মাধ্যমে পরম প্রতিসরাঙ্কের মান কত? এখানে উত্তর যেটা হবে তোমাদের অপশান বি অর্থাৎ 1। পরের প্রশ্ন 7 নম্বরে কি বলেছে? তড়িৎ ক্ষমতা এবং বিভব প্রভেদ এবং রোধ এদের মধ্যে সম্পর্কটা কি? তাহলে তড়িৎ ক্ষমতা, বিভব প্রভেদ এবং রোধের মধ্যে সম্পর্ক কি হবে? এখানে দেখো অপশান সি অর্থাৎ পি সমান ভি স্কোয়ার বাই আর, এখানে ভি স্কোয়ার আছে। পরবর্তী প্রশ্ন বলেছে যে অ্যামোমিটার পরিমাপ করে, অ্যামোমিটারে কি পরিমাপ করে? এখানে তোমাদের উত্তর হবে অপশান সি অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা। পরের প্রশ্ন, ওহমের সূত্র কোন রাশির সঙ্গে কোন রাশির সম্পর্ক স্থাপন করে? অপশান ডি অর্থাৎ প্রবাহ মাত্রা ও বিভব প্রভেদ। পরের প্রশ্ন, তৃতীয় পর্যায়ের চ্যালকোজেন মৌলটি হলো, এখানে তোমাদের উত্তর হবে অপশান বি। এবং পরের প্রশ্ন দেখো 11 নম্বরে কি বলেছে? যে একই সঙ্গে আয়নীয় ও সমযোজী বন্ধন আছে এমন একটি যৌগ হলো, এখানে উত্তর হবে তোমাদের অপশান ডি অর্থাৎ তোমাদের এখানে অপশান ডি অর্থাৎ KCN। এবার দেখো, আচ্ছা তোমাদের 10 নম্বর প্রশ্নের উত্তর বি বলা হয়েছিল, ঠিক আছে। এর পরের প্রশ্ন দেখো 12 নম্বরে কি বলেছে? যে নিচের কোনটি জৈব মৃদু তড়িৎ বিশ্লেষক? এখানে তোমাদের উত্তর হবে অপশান এ অর্থাৎ দেখতে পাচ্ছ CH3COOH। পরবর্তী প্রশ্ন, পর্যায় সারণীতে শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে মৌলের কোন ধর্মের কোনো পরিবর্তন হয় না? এখানে সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ যোজ্যতা। এরপরে দেখো 14 নম্বরে বলেছে কিউপিক যৌগের কপারের তড়িৎযোজ্যতা কত হবে? এখানে তোমাদের উত্তরটা হবে অপশান বি অর্থাৎ 2। পরের প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোড ঘটে, এখানে রাইট আনসার হবে অপশান ডি অর্থাৎ বিজারণ। এরপরে দেখো তাহলে তোমাদের 15টা এমসিকিউ কমপ্লিট হয়ে গেল। পরবর্তী গ্রুপ বি তোমাদের এখানে বলেছে 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এবং এখানে তোমাদের 21টা প্রশ্ন আছে, কোনো কোনো প্রশ্নে অথবা দিয়ে আরও একটা প্রশ্ন থাকছে। তো যেমন দেখো 2-এর 1 নম্বর একটা আছে এবং অথবা দিয়ে আছে, তো দুটো যে কোনো একটা হয়, 2-এর একেরটা নাহলে অথবাটা উত্তর দিতে হবে, এমনটা না, দুটোই। তো এইভাবে 21টা উত্তর দিলে তোমরা এখানে প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য পাবে 1 নাম্বার। তো দেখো প্রথম প্রশ্ন যেটা ছিল তোমাদের এখানে কি বলেছে? এখানে বলেছে যে বায়োগ্যাস প্ল্যান্টে যে সব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে তাদেরকে কি বলা হয়? তো এর উত্তরটা হবে মিথানোজেনিক ব্যাকটেরিয়া। আবারও বলছি মিথানোজেনিক ব্যাকটেরিয়া। অথবা দিয়ে যে প্রশ্নটা বলেছে পুনর্বীকরণযোগ্য শক্তি বলতে কি বোঝো? তো এর উত্তরটা হচ্ছে যে শক্তির ভাণ্ডার অফুরন্তর। শুধু সংক্ষেপে আমি উত্তরটা বলছি, তোমরা পুরো বাক্যে লিখবে। তাহলে উত্তরটা আবারও বলছি, যে শক্তি ভাণ্ডার অফুরন্তর। পরের প্রশ্ন,
বায়ুমণ্ডলের কোন স্তরে মেরু জ্যোতি দেখা যায়? এর উত্তরটা হবে আয়নমণ্ডল। তারপর থাকছে প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা? একই চাপ ও উষ্ণতা সব গ্যাসের মোলার আয়তন একই হয়। তো এই যে 3 নম্বর প্রশ্ন, এর উত্তরটা এখানে চাচ্ছে যে সত্য না মিথ্যা, এটা হবে সত্য। পরবর্তী প্রশ্ন বলেছে কোন শর্তে বাস্তব গ্যাসে আদর্শ গ্যাসের মতো আচরণ করে? তো এর উত্তরটা হবে যে অতি নিম্নচাপে ও অতি উচ্চ উষ্ণতায়। পরের প্রশ্ন, চোখের কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয়? এর উত্তরটা হবে রেটিনায়। পরে অথবা দিয়ে আরেকটা প্রশ্ন আছে, চোখের কোন অংশ আলো প্রবেশের মাত্রা নিয়ন্ত্রণ করে? এর উত্তরটা হবে তোমাদের মণি বা পিউপিল। তারপর থাকছে 6 নম্বর প্রশ্ন, অবতল লেন্স সর্বদা একটি বস্তু কী ধরনের প্রতিবিম্ব গঠন করে? এটা হবে অসৎ, অদন্তেশ্ব দয়া হসন্ত। 7 নম্বর প্রশ্ন বলেছে কোন ক্ষেত্রে লেন্সের সূত্র প্রযোজ্য হয় না? এর উত্তরটা হবে দেখো এখানে লম্ব আপতনের জন্য। পরের 8 নম্বর, রোধাঙ্কের এসআই একক কি? তো এখানে রোধাঙ্কের এসআই একক হচ্ছে ওহম মিটার। পরবর্তী তোমাদের 9 নম্বর প্রশ্ন দেখো, একটা ছোট্ট গাণিতিক প্রশ্ন বলেছে দুটি 10 ওহম রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্যাঙ্ক রোধ কত হবে? তো এই 9 নম্বর প্রশ্নের উত্তরটা হবে 5 ওহম। পরের প্রশ্ন বলেছে কোনো বর্তনীতে বিভব প্রভেদ স্থির রেখে রোধের মান অর্ধেক করে দিলে প্রবাহ মাত্রা কত দাঁড়াবে? এর উত্তরটা হচ্ছে যে দ্বিগুণ হবে। অথবা দিয়ে বলেছে একটি ইলেকট্রিক হিটারের ক্ষমতা 2 kW, হিটারটিকে 3 ঘন্টা চালালে কত খরচ হবে? এবং ইউনিটের দাম এখানে দেওয়া আছে 1 ইউনিটে 4 টাকা। তো এটা যদি আমরা সমস্যাটা সমাধান করি তাহলে এর যেটা উত্তর আসবে সেটা হচ্ছে যে যে 6 ইউনিট এখানে বের হবে। তো 6 ইউনিটকে আমরা যদি 4 দিয়ে গুণ করে দিই তাহলে 4 6 24 টাকা। এখানে কত খরচ পড়বে তাহলে তোমরা লিখে দেবে 24 টাকা। এরপরে দেখো তোমাদের এখানে বাম স্তম্ভের সাথে আমাদের ডান স্তম্ভটা মেলাতে হবে। প্রথমেই দেখো দুষ্টু মৌল আছে, তো দুষ্ট মৌল থেকে আমাদের যেটা মিল হবে সেটা দেখো ডান স্তম্ভের 3 নম্বর অর্থাৎ হাইড্রোজেন। এরপরে দেখো তোমাদের বলেছে তীব্রতম তড়িৎ ঋণাত্মক মৌল, এর সাথে যেটা মিল হবে সেটা দেখো তোমাদের এখানে 4 নম্বর অর্থাৎ ফ্লোরিন। এরপরে তোমাদের বলেছে যে জোর থেকে উৎপন্ন যৌগ তড়িৎ বিশ্লেষ, যে জোর থেকে উৎপন্ন যৌগ তড়িৎ বিশ্লেষ, তো এটা মিল হবে আমাদের 2 নম্বরে অর্থাৎ Na এবং Cl। তারপর দেখো যেটা আছে আইসো ইলেকট্রনিক জোর, এটার সাথে তো আমাদের ডান স্তম্ভের 1 নম্বরে মিল হয়ে যাবে। এর পরবর্তী প্রশ্ন দেখো 12 নম্বরে, 2-এর 12 নম্বরে কি বলেছে? 2-এর 12 নম্বরে বলেছে একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যা অষ্টক নিয়মের ব্যতিক্রম। তো এর উত্তরটা হবে দেখো এখানে BCl3। তাহলে আবারও বলছি যে BCl3। এবং 13 নম্বর বলেছে রূপোর উপর সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষক রূপে কি ব্যবহৃত হবে বা কি ব্যবহার করতে হবে? তো এর উত্তরটা হচ্ছে পটাশিয়াম অরোসায়ানাইড। এরপরে অথবা দিয়ে বলেছে জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয়? এর উত্তরটা হবে অক্সিজেন। পরে 14 নম্বর সিইউ তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়? তো এর উত্তর হবে Cu2+ আয়ন। পরের 15 নম্বর প্রশ্ন, হ্যালোজেন কথাটির অর্থ কি? এখানে হ্যালোজেন কথাটির অর্থ হচ্ছে যে সামুদ্রিক লবণ উৎপাদক। অথবা দিয়ে আরেকটা প্রশ্ন আছে, বলেছে যে তেজস্ক্রিয় হ্যালোজেন মৌলের নাম ও চিহ্ন লেখো। তাহলে তেজস্ক্রিয় একটা হ্যালোজেন মৌলের নাম হচ্ছে যে অ্যাস্টাটিন, অয়ে জফলা আকার দন্তস্বয়ে টয়াকার অ্যাস্টাটিন টয়াসি দন্তনাটিন, যার সংকেত হবে ক্যাপিটাল A এবং স্মল টি। পরে 16 নম্বর প্রশ্ন বলেছে একটি তড়িৎযোজী হাইড্রোজেন গঠিত যৌগের নাম এবং তার সংকেত। তো একটি তড়িৎযোজী হাইড্রোজেন যৌগের নাম হচ্ছে দেখো
সোডিয়াম হাইড্রক্সাইড এবং তার সংকেত হবে NaH। পরে 17 নম্বর প্রশ্ন তোমাদের এখানে বলেছে দেখো, সত্য অথবা মিথ্যা নির্ণয় করতে হবে কেরোসিন তড়িৎ বিশ্লেষক পদার্থ। তো এটা তোমাদের যেটা হবে মিথ্যা। পরের 18 নম্বর প্রশ্ন এখানে বলা হয়েছে যে তড়িৎ বিশ্লেষণে কোন ধরনের তড়িৎ প্রবাহ ব্যবহৃত হয়, এখানে কোন ধরনের তড়িৎ প্রবাহ ব্যবহৃত হয়। তো এর উত্তরটা হবে দেখো তোমাদের এখানে সমপ্রবাহ বা যেটা ডিসি। অথবা দিয়ে বলেছে যে লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষক হিসাবে কি ব্যবহৃত বা ব্যবহার করা হবে। অথবার উত্তরটা হচ্ছে সামান্য বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট দ্রবণ। এরপরে দেখো তোমাদের গ্রুপ সি। তো গ্রুপ সি যে প্রশ্নগুলো আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এবং প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য 2 নাম্বার করে থাকবে। এখান থেকে তোমাদের মোট 9টি প্রশ্নের উত্তর দিতে হবে। কোনো কোনো প্রশ্নে অথবা দিয়ে প্রশ্ন আছে। তো দেখো এগুলো 2 নাম্বার, এগুলো উত্তর দিতে হবে। আর উত্তরগুলো একটু বড় হওয়ার কারণে এখানে আলোচনা করা সম্ভব না, ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে। তো তোমরা খুব সহজেই কিন্তু পাঠ্য বই থেকে উত্তরগুলো পেয়ে যাবে। তোমাদের নতুন সিলেবাস অনুসারে যে সব অধ্যায়গুলি পরীক্ষা হবে ওই অধ্যায়গুলো ভালো করে দেখবে, এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ওজোন স্তর ধ্বংসের কারণগুলি লেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর আছে দেখো 27 ডিগ্রি সি উষ্ণতায় 570 পারস্তম্ভে চাপে একটা গাণিতিক সমস্যা। তারপর অথবা দিয়ে দেখো তোমরা এগুলোকে একটু স্ক্রিনশট করে নিতে পারো। গ্যাসের আচরণ থেকে এসেছে এবং আলোক অধ্যায় থেকে, চলতড়িৎ অধ্যায় থেকে, দিনের বেলা আকাশ নীল দেখায় কেন, মোটর গাড়ি হেডলাইটে বক্রতল দর্পণ ব্যবহার করা হয় কেন, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম খুবই গুরুত্বপূর্ণ, সমযোজী যৌগের 2টি বৈশিষ্ট্য, এই ধরনের প্রশ্ন খুব থাকে। ইলেকট্রন ডট গঠনের সাহায্যে দেখাও ক্যালসিয়াম অক্সাইডে সমযোজী না তড়িৎযোজী, ইলেকট্রন আসক্তি এবং আয়ন আসক্তি বলতে কি বোঝো। প্রশ্নগুলো তোমরা একটু স্ক্রিনশট করে নেবে, এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই তৈরি করে নিও। এবার দেখো গ্রুপ ডিতে কি বলছে, প্রত্যেকটার উত্তরের জন্য 3 নাম্বার করে থাকবে। এখানে তোমাদের 12টা প্রশ্নের উত্তর দিতে হবে এবং বিকল্প যে প্রশ্নগুলো অর্থাৎ অথবা দিয়ে যেটা আছে সেটা তোমরা উত্তর দিতে পারো। প্রথমে আছে বয়েল ও চার্লসের সূত্রের সমন্বিত রূপটি প্রতিষ্ঠা করো, অ্যাভোগাড্রোর সূত্র বিবৃত করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অবশ্যই করবে। তোমাদের গ্যাসের আচরণ থেকে যে সাজেশন দেওয়া হয়েছে ওই অধ্যায় থেকে, সেখানেও তোমাদের বলে দেওয়া হয়েছে এবং সেখানে তোমাদের উত্তর সহ আলোচনা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এখানে দেখো অথবা দিয়েও কিছু গাণিতিক সমস্যা আছে গ্যাসের আচরণ থেকে। তারপর আলোক অধ্যায় থেকে প্রশ্ন আছে, চল তড়িৎ। এই প্রশ্নগুলো অবশ্যই তৈরি করে নিও খুব সুন্দর করে। পাশাপাশি তোমরা অন্যান্য বিষয়ের প্রশ্নপত্রগুলো দেখে নিও, তাহলে তোমাদের স্কুলে যে টেস্ট এক্সাম এবং ফাইনাল এক্সাম দিতে যাবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে যে তোমাদের নতুন সিলেবাস অনুসারে প্রশ্নপত্র ঠিক কীরূপ হবে। এখানে এই যে প্রশ্নপত্রটা দেখছো, যে দাগে ঠিক যটা প্রশ্নের উত্তর চাচ্ছে ঠিক একই রকমভাবে একই ক্যাটাগরিতে প্রশ্ন আসবে এবং যে দাগে যে অধ্যায় থেকে প্রশ্ন আছে ওই অধ্যায় থেকে ওই দাগে প্রশ্ন থাকবে।